আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলব অতিরিক্ত গ্যাস বেড়ে গেলে কি সমস্যা হতে পারে? অনেকেরই অতিরিক্ত গ্যাস থেকে বমি ভাব হয়, বমি হয়, মুখে টক পানি উঠে, টক ঢেকুর হয়, পেট ফাঁপা, পেট জ্বালা, বুক জ্বালা, পায়খানায় সমস্যা, কারো হেঁচকি হয়। একসাথে অনেকগুলো হেঁচকি, থামতে চায় না, অনবরত হেঁচকি। এই লক্ষণগুলো যাদের আছে তারা একটু নিয়ম মেনে চলবেন। যেমন অবশ্যই তারা বেশি রাতে ঘুমাবেন না, টেনশনমুক্ত দিন যাপন করবেন, রাত্রি জাগলে গ্যাস বাড়ে। খাবার-দাবারে নিয়ম মেনে চলবেন। গ্যাস হলে অনেকেরই ধারণা যে সব খাবার বাদ দিয়ে চলতে হবে, কিন্তু তা না। সবাইকে সব ধরনের খাবারে গ্যাস বাড়ায় না। অতিরিক্ত ঝাল, তেল, মসলায় যাদের গ্যাস বাড়ে তারা এই খাবারটা এভয়েড করবেন। কারো মিষ্টি জাতীয় খাবারে গ্যাস বাড়ে, তারা মিষ্টি জাতীয় খাবার এভয়েড করবেন। কারো পোলাও, মাংস, তৈলাক্ত খাবার, রিচ ফুডে গ্যাস বাড়ে, তারা এগুলো এভয়েড করবেন। খাবারগুলো সাবধানে খাবেন, দেখে শুনে খাবেন, আপনার পেটে সহনশীল এমন খাবার খাবেন। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সকালবেলা উঠে অবশ্যই ব্যায়ামের মাধ্যমে দিন শুরু করবেন। আর হোমিওপ্যাথিতে আপনার মুখে যদি টক পানি উঠে সেই জন্য মেডিসিন আছে, পেট ফাঁপা, পায়খানা হচ্ছে না সেই জন্য মেডিসিন আছে। যাবতীয় লক্ষণ যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, বমি ভাব হচ্ছে, খুব চমৎকার মেডিসিন আছে। লক্ষণ ধরে যেহেতু মেডিসিন দেওয়া হয়, তাই এই লক্ষণগুলো আপনার দেখা দিলে আপনার নিকটস্থ ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। আ দেখবেন ঠিক হয়ে যাবেন। ভালো লাগলে অন্যরাও যেন জানতে পারে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।